আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো যারা লিবিয়াতে নতুন আসবেন তাদের সম্পর্কে আরকি। যে লিবিয়াতে আসলে মেডিকেল লাগে কিনা বা মেডিকেল জরুরি কিনা বা মেডিকেল এই দেশে আসলে মেডিকেল করা লাগবে কিনা সে বিষয়ে কথা বলবো। সে বিষয়ে আরকি কথা বলবো। তো যাই হোক, বাংলাদেশ থেকে যারা এই দেশে আসে ভিজিট বিষয় বা বেড়ানোর বিষয় তাদেরকে আরকি মেডিকেল করানো করানোর প্রয়োজন হয় না। তবে এই দেশে আসার পর আপনার কিছু মেডিকেল খুব জরুরি। যেমন আপনার রক্তে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে দেশে ব্যাকও পাঠিয়ে দেয়। আবার যদি টাকা-পয়সা ঘুষ-মুষ দিয়ে আবার মানে এই পাসপোর্ট ঘুরিয়েও নেওয়া যায়। দেখা যায় যে আপনি মেডিকেল করতে গেলে সরকারি হসপিটালে পাসপোর্ট জমা দিতে হইব। আগের দিন মেডিকেল করবেন বা সকালে করলেন, পাসপোর্ট জমা দিয়ে আইসা আপনি বিকালে যেয়ে সে পাসপোর্ট নিয়ে আসবেন। যদি মেডিকেল রিপোর্ট ভালো হয় তাহলে তো আপনাকে দিয়ে দিবে। আর যদি মেডিকেল রিপোর্ট খারাপ হয় সেক্ষেত্রে আরকি পাসপোর্ট দিব না। তো মনে করেন যে পাসপোর্ট তখন আরকি ঘুরিয়ে দিব না। তখন আপনাকে ওই পুলিশের কাছে দিয়ে দিব। পুলিশে তারপর আপনাকে দেশে পাঠিয়ে দিব। তো এরকম। আর তখনও যদি কিছু ঘুষ-টুস দিয়ে পাসপোর্ট আনা যায়। আমার সাথে এরকমও অনেকে হইছে যে মেডিকেল করতে গেছে। তো মনে করেন যে মেডিকেল রিপোর্ট খারাপ। তো কি করবে এখন? মেডিকেল রিপোর্ট খারাপ হওয়ার কারণে তো এখন তো পাসপোর্টও নিচে আনতে গেলে তাকে ধইরা ফেলাইবো। তারপর কিছু লোক-টোক দিয়ে পাসপোর্টটা ঘুরিয়ে আনাইছে যে কিছু ঘুষ-টুস দিয়ে পাসপোর্টটা নিয়ে আইগা। তো আনা যায়। কিন্তু রক্তের সমস্যা থাকলে আপনার একটু সমস্যাই। কারণ আপনি রাস্তাঘাটে চলতে হইব। আজকে না হয় মেডিকেল থেকে ঘুরিয়ে নিয়ে আসলেন। তো নেক্সট টাইম আবার পুলিশে ধরলে তখন তো মেডিকেল আবার করাইব। তখন পুলিশেই মেডিকেল করাইব। যদি মেডিকেলের রিপোর্ট খারাপ হয় তখন তো দেশেই পাঠিয়ে দিব। তো আরকি রক্তের টেস্টটা এটা দেশে থেকে করানো ভালো। তো দেশে থেকে টেস্টটা করায় নিয়ে আসলে দেখা যায় যে কোনো বড় ধরনের সমস্যা যদি থাকে তাহলে সেগুলো আপনার তো দেশে থেকে সারিয়ে নিয়ে আসবেন। তো যেমন মনে করেন যে রক্তে জন্ডিস, তারপরে আপনার বড় ধরনের রক্ত সমস্যা খারাপ হইতে পারে রক্ত। তো এরকমই রোগ থাকতে পারে রক্তের মধ্যেও বা এইচআইভি এগুলা থাকতে পারে। তো এগুলা থাকলে আরকি সমস্যা। তো এগুলা রক্তটা পরীক্ষা করা জরুরি। আর এদেশেও রক্তের গুরুত্বটা বেশি দেয়। আর মেডিকেলগুলা ওটা তেমন গুরুত্ব দেয় না। তবে রক্তের গুরুত্বটা বেশি। আর যদি আপনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিট নিয়া কোম্পানিতে আসেন, তাহলে সেক্ষেত্রে তো আপনাকে মেডিকেল করেই আনবে বাংলাদেশ থেকে। আর এমনি যদি মেডিকেল করায়, দালালে বলে যে ভিজিট বিষয়ে মেডিকেল করাইবো, তাহলে ওইটা মেডিকেল করায়েন না। ওইটা মনে করেন দালালে ওই আপনার টাকা খাওয়ার জন্য এমনি মেডিকেল নিবে না। এমনি কি মেডিকেল লাগবে না। তবে খালি শুধু রক্তের মেডিকেলটা আপনি নিজে থেকেই টেস্ট করাইতে পারবেন যেকোনো মেডিকেলে যাইয়া, সরকারি হসপিটালে যে বাংলাদেশেও করিয়া নিয়ে আসবেন ওই নিজে থেকেই। কিন্তু আপনার এমনি যে মেডিকেল করানোর ৫-১০ হাজার টাকা নেয় দলালে, তো সেক্ষেত্রে এগুলা লাগে না লিবিয়া আসার ক্ষেত্রে। আর যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন একদম কোম্পানিতে তাহলে মেডিকেল লাগে। কিন্তু এমনি ভিজিট ভিসা নিয়ে আসলে বা বেড়ানোর ভিসায় আসলে তাহলে আরকি মেডিকেল লাগে না। তারপরে যদি দালালি নেয় সেটা মনে করেন ফাও নিল। সেটা আপনাদের এখন দিলেন, ওটা মনে করেন টাকা ফালানি। তো মেডিকেলের বিষয়ে আরকি যদি কোনো সমস্যা থাকে যে রক্তে তাহলে সেটা দেশে থেকেই সারিয়ে নিয়ে আসবেন, সংশোধন করে আসবেন। তাহলে এদেশে আইসা সেফটি থাকতে পারবেন। না হলে মনে করেন এদেশে আইসা মেডিকেল করা লাগে। না হলে পুলিশের একটু সমস্যা করে আরকি। দেখা যায় যে আপনি রাস্তাতে চলতে পারবেন না, বনে ভয় থাকবো। তো হুট করে মনে করেন চলতেছেন, রাস্তাতে পুলিশে ধরলো, এখন রক্তে খারাপ। এখন আপনের মনে করেন যে যাইয়া আপনি পুলিশে টেস্ট করাইলো। টেস্ট করাইয়া দেখলো রক্ত খারাপ, তখন তো দেশে পাঠিয়ে দিব। আর এদেশে যারা নতুন আসছেন, রক্ত টেস্ট করাইবেন, কি করবেন এখন ভাবতেছেন যে এখন যদি রক্ত খারাপ হয় তাহলে তো দেশে পাঠিয়ে দিব। তাদেরকে বলি যেটা আমি করছি সেটা হলো আপনার আগে একটা প্রাথমিক পর্যায়ে একটা টেস্ট করাইছি। কিছু হালকা পাতলা খরচ হইছে। তো প্রাথমিক পর্যায়ে টেস্ট করাইছি রক্ত। টেস্ট করিয়া আপনার সেই জায়গায় নেগেটিভ আসছে। পরে ওই
ওই নেগেটিভ আসার কারণে আর কি মনে একটা শান্তি পেলাম যে না, রক্তে কোনো সমস্যা নাই। পরবর্তীতে সরকারিভাবে চূড়ান্ত পর্যায়ে আবার কি মেডিকেল করাইছি। তখন ওই জায়গায় থেকে নেগেটিভ আসছে, ভালো আসছে। তাই আগে একটু টেস্ট করিয়ে নিছিলাম। যদি কোনো সমস্যা হয়, চূড়ান্ত পর্যায়ে ডাইরেক্ট পরীক্ষা দিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমারে মানে দেশেও পাঠিয়ে দিতে পারে বা ঘুষ-টুস লাগতে পারে। তাই আর কি হালকা পাতলা কিছু টাকা খরচ করে আগে প্রাথমিক পর্যায়ে বাহিরে মেডিকেল থেকে আর কি টেস্ট করাইছি রক্ত। তারপরে আর কি আপনার চূড়ান্ত পর্যায়ে মেডিকেল করাইছি। তো আপনারা এটাও করতে পারেন এই দেশে আসার পর। আর যদি দেশে থেকে করে আসতে পারেন সেটাও ভালো। তো চূড়ান্ত পর্যায়ে মেডিকেল করানোর আগে আর কি নিজেরাই একটু মেডিকেল করে টেস্ট করে দেখবেন যে ভালো নাকি মন্দ। আর আর আপনার দেশে থেকে কিছু ওষুধপাতিও নিয়ে আসবেন যেগুলো আপনার প্রয়োজনীয়। যেমন জ্বর, ঠান্ডা, গ্যাস্ট্রিক আর বিশেষ করে চুলকানির ওষুধটা নিয়ে আসবেন। এই দেশে প্রায় মানুষেরই চুলকানি হয়। মানে এই দেশে ওই চুলকানির ওষুধটা নিয়ে আসা মানে দরকার। আমি মনে করি সেটা দরকারি। সবারই চুলকানি হয়। ওইটা একটু চুলকানি গেম করে গেলেও মনে করেন চুলকানি হয়। যদি চুলকানির ওষুধ ওই বাংলাদেশ থেকে নিয়ে আসেন তাহলে মনে করেন যে আপনার পক্ষে ভালো। আর এই দেশের ওষুধ তেমন কার্যকরী করে না। তেমন কার্যকারী না। মানে ওই অনেক দিন লাগে, তেমন কার্যকারী না বাংলাদেশের ওষুধের মতো। তো বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে আসলে আপনার ভালো হবে। চুলকানির ওষুধগুলা এগুলো আপনাদের দরকার। কারণ এদেশে আসলে কাজের উদ্দেশ্যে আসেন বা এই গেম করার উদ্দেশ্যে আসেন, সেক্ষেত্রে চুলকানি হইব। মনে করেন একদিন আগে আর পরে হইবেই আপনার। সেক্ষেত্রে যদি নিয়ে আসেন তাহলে এইসব জিনিস থেকে বাঁচতে পারবেন। না হলে মনে করেন রাতে ঘুম পাড়তে পারবেন না, কাজে যায় সমস্যা। তারপরে গেম করে তো থাকলে বুঝেনি যে গেম করে গেলে চুলকানি হইবই। আমার অনেক বন্ধু-বান্ধব গেছে, ওদের হয় নাই প্রথম, এখন হলে হইছে। তো যাদের আসবেন চুলকানির ওষুধ নিয়ে আসবেন। কাজের উদ্দেশ্যে আসলে একটু বেশি করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের পক্ষেই ভালো হইব। তো আর কিছু হালকা পাতলা ওষুধপাতি নিয়ে আসবেন যেগুলো আপনাদের দরকার। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।